মুহূর্তের ব্রেকিং নিউজ, বড় খবর আপনাদের জানাবো। এবার লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, আর সেই সিদ্ধান্তে সামিল তৃণমূল কংগ্রেসও। আজ সকালে ইন্ডিয়া জোটের বৈঠক হয়, সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে কংগ্রেস। আজ সকালে বৈঠক, আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি জানা যাচ্ছে? এখন লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী শিবির, এবং আজকে সকালে যখন বিরোধী শিবিরের বৈঠক বসে সেই বৈঠকে এই নিয়ে আলোচনা হয় এবং প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এরকম পদক্ষেপ তারা নিতে পারে, যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তাকে বলতে দেওয়া হচ্ছে না লোকসভায়, বারংবার বাধা দেওয়া হচ্ছে এবং সভা মুলতবি করে দেওয়া হচ্ছে। এই অভিযোগে কংগ্রেস তারা কিন্তু সরব, এবং কংগ্রেসের তরফ থেকে কয়েকজন সাংসদকে সাসপেন্ডও করা হয়েছে এবং সাসপেন্ডেড সাংসদরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন সংসদের মকদ্দরে তারা বেশ কয়েকদিন ধরে। এই আবহে বিরোধী শিবির, তাতে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায় কিনা। রাজনৈতিক মহল মনে করছে এটি একটি চাপ বাড়ানোর কৌশল। এক্ষেত্রে অনাস্থা প্রস্তাব চূড়ান্তভাবে আনা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারের উপর চাপ বাড়ানো, যাতে লোকসভায় রাহুল গান্ধীকে বলতে দেওয়া হয়। বিরোধী দলনেতা হিসেবে তার স্বীকৃতি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে বলতে দেওয়া হচ্ছে না, আর এই নিয়েই কিন্তু এখন সরকার এবং বিরোধীদের মধ্যে টানাপোড়েন চলছে। রাজীব, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের উপস্থিতি আজকে সকালের এই বৈঠকে, যেটা মল্লিকার্জুন খাড়গের অফিসে হয়, এবং সেখানে তৃণমূলের লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় উপস্থিত ছিলেন। দেখো, অবশ্যই শতাব্দী রায় তৃণমূলের লোকসভার উপনেতা, তিনি উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতি এই পুরো সিদ্ধান্তে, অর্থাৎ ইন্ডিয়া ব্লকের যে সিদ্ধান্ত, সেক্ষেত্রে তার অবস্থান কি তৃণমূলের তরফ থেকে এখনো বিবৃতি দিয়ে জানানো হয়নি। তবে এটুকু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে বিরোধী শিবিরে তৃণমূল রয়েছে এবং সামগ্রিকভাবে বিরোধীরা যে সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে তাদের সমর্থন রয়েছে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে তারা যে রাজনৈতিক কৌশল জাতীয় স্তরে নিচ্ছে, তারা বিরোধী শিবিরের সঙ্গে থাকছে, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে ইস্যু ভিত্তিক, অর্থাৎ কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেস এই বিরোধী শিবিরকে সমর্থন নাও করতে পারে, আবার কোনো ইস্যুতে তারা একেবারে সার্বিকভাবে সমর্থন করতে পারে। এই মূলত নীতি নিয়েই তৃণমূল কংগ্রেস তারা আজকের বৈঠকে যোগ দিয়েছে, এবং এই সিদ্ধান্ত গৃহীত হলে, অর্থাৎ যদি প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনার, সেক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কিন্তু বিরোধী শিবিরের সঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।